বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি 50তম বিসিএস এ এসেছিল সরলরেখা থেকে এবং প্রায় পরীক্ষাতে দেখা যাচ্ছে এ ধরনের ম্যাথ এখন দিচ্ছে। তাই আমরা বোর্ডের ম্যাথটির দিকে খেয়াল করি। কে এর কোন মানের জন্য 5x + 4y - 1 = 0 এবং 2x + ky - 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল। অপশন 5/8, 8/5, 5/2, -8/5। এখন আমাদের নির্ণয় করতে হবে এই দুইটা সরলরেখা থেকে কে এর মান। এই কে এর মানটা বের হলে সরলরেখা সত্য হচ্ছে সরলরেখা দুটি সমান্তরাল। এখন আমরা সরলরেখার যে সূত্র আছে সে দুইটি আমরা প্রথমে লিখব। দুটি সরলরেখা a1x plus b1y plus c1 equal 0 এবং a2x plus b2y plus c2 equal 0 পরস্পর সমান্তরাল ভাবে যদি তাদের ঢাল সমান হয়। অর্থাৎ a1/a2 equal b1/b2। এখন সরলরেখার দুইটি সমীকরণ হচ্ছে a1x plus b1y plus c1 equal 0 এবং a2x plus b2y plus c2 equal 0। এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি এদের ঢাল সমান হয়। অর্থাৎ কি হবে, a1/a2 equal b1/b2। এখন আমরা এই দুইটি সমীকরণকে উপরের সমীকরণ দুটির সাথে তুলনা করি। খেয়াল করেন, x x y y। এখন a1 5, b1 4, c1 -1। এইটার ক্ষেত্রে x x y y, a2 হচ্ছে 2, b2 হচ্ছে k, c2 হচ্ছে আমরা -7। এখন আমাদের যেটা বলা হয়েছে সমান্তরাল হবে এবং কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান বের করতে হলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যদি ঢাল সমান হয়। এখন ঢাল কি, a1/a2 equal b1/b2। তাহলে আমরা সমীকরণ থেকে মান দুইটা বসাই। a1 = 5, a2 = 2, b1 = 4, b2 = k। মানগুলো বসায় 5/2 = 4/k। পরস্পর বজ্র গুণন করলে হয় 5k equal 4 × 8। এখন কে 5টা ডান পাশে চলে যাবে, কে এর সাথে গুণ সম্পর্ক আছে, ডান পাশে গেলে হবে ভাগ সম্পর্কে 8/5। এটা হচ্ছে आंसर। তাহলে 8/5 কোথায় আছে, 8/5। তাহলে কে এর 8/5 মানের জন্য সরলরেখা দুটি সমান্তরাল হবে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন এবং এই ধরনের ম্যাথ যেহেতু পরীক্ষাতে প্রায় সময় আসতেছে সেহেতু ম্যাথটি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন এবং
ম্যাথ এমন একটি সাবজেক্ট যেটা আমরা চাইলে একদিনে ভালো করতে পারবেন না, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই জন্য প্রতিদিন প্র্যাকটিসের সহায়ক হিসেবে আপনি আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে আপনার গণিতের যাত্রাটি অনেক আনন্দময় এবং সহজ হোক, এই শুভকামনা ব্যক্ত করে আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।